শিবরাত্রি ব্রত কথা, পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত, ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত, বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গনীনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখী ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষান্ন ভোজন করবে, কোষ পিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে, রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে অন্যান্য কার্যাদি সম্পন্ন করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বেলপাতা সংগ্রহ করে তারপর নিত্যক্রিয়াদি করবে। তারপর যজ্ঞবেদিতে বেলপাতা দিয়ে আমার পূজা করবে। একটি বেলপাতা দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মায়, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যোগের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মায়। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হন। চলুন জেনে নিই শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। দিন রাত বনিশে জীব হত্যা করে বেড়াতো বলে তার অনেক পাপ জমা হয়েছিল। একদিন একইভাবে শিকারের সন্ধানে বেরিয়ে সে গভীর বনে ঢুকে পড়ে। সারাদিন ধরে অনেক চেষ্টা করেও সে কোনো শিকার করতে না পেরে যখন বাড়ি ফেরার পথ ধরে তখন অনেক সন্ধ্যা নেমে গেছিল। সারাদিন ধরে কিছু খেতে না পেয়ে এমনিতেই তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়ে। বাড়ি গেলেও খালি হাতে তাকে ফিরতে হবে, এই ভেবে সে ঠিক করলো আজ আর বাড়ি ফিরবে না সে। সূর্য অস্ত্র শেষে এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ অন্ধকারে কোনো কিছুই দৃষ্টিগোচর করতে পারল না। হিংস্র পশুদের হাত থেকে বাঁচতে কাছেই একটা গাছ দেখে সে তাতে উঠে পড়ল। সারা রাত সে ওইখানেই জেগে থাকলো। সেই গাছটা ছিল বেল গাছ। গাছের নিচে বহুকালের পুরনো একটা শিবলিঙ্গ ছিল। সারাদিনের কিছু না পাওয়ার কষ্টে ব্যাধের চোখের জল সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ে। সঙ্গে তার হাতের নড়াচড়ায় কিছু শুকনো বেলপাতাও শিবলিঙ্গের মাথার উপর পড়েছিল সেদিন। সারাদিন শিকারের পিছনে ছুটতে ছুটতে তার কিছু খাওয়া হয়নি, তাই শিবরাত্রি পালনের শর্তগুলো সে না জেনেই পালন করে ফেলল। এতে তার অজান্তেই শিবরাত্রি পালন হলো। সেই রাত ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত। সকালে বাড়ি ফিরে সে তার বউকে রান্না করতে বলে নদীতে স্নান করতে গেল। ফেরার পথে রাস্তায় একজনের সাথে দেখা। সে ব্যাধের কাছে কিছু খেতে চাইল। তখন ব্যাধ তাকে নিয়ে বাড়িতে এলো এবং তাকে পেট ভরে খাইয়ে নিজেও খেলো। এতে করে আবারও তার অজান্তেই শিবরাত্রির ব্রত সে সম্পূর্ণ করলো। কিছুদিন পর যখন ব্যাধের মৃত্যু এসে উপস্থিত হলো, তখন যমদূতেরা তাকে নিতে এলো। কিন্তু শিবের পাঠানো দূতেদের সাথে
পরাজিত হয়ে তারা শিবের দূতের পিছনে পিছনে কৈলাসে এসে উপস্থিত। কৈলাসের মুখে পাহারায় থাকা নন্দী তাদের বলল যে ব্যাদ মহাপাপী হলেও শিবরাত্রি ব্রত পালনে তার পাপ ধুয়ে গেছে। সেই শুনে যমদূতেরা যমলোকে ফিরে গেল। ফিরে গিয়ে তারা যমকে সব কথা খুলে বলল। তারা বলল, আজ থেকে এইসব মহাপাপীদের ওপর আপনার অধিকার যে রইল না, এটা কেমন হলো? তখন যম তাদের বুঝিয়ে বলল, যে লোক কি শিব কিংবা বিষ্ণু ভক্ত, যে লোক শিবরাত্রি ব্রত করে বা বারাণসীতে মরে, তার উপর আমাদের অধিকার থাকে না। বাংলা তথা পুরো ভারতের এই দিনটি মহা সমারোহে পালিত হয়। যদিও উল্লেখ করা আছে এই ব্রত নারী পুরুষ উভয়দের জন্যই, তবুও প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে নাকি নারীর সব কামনা পূর্ণ হয়ে যায়।